তুমি বাসে আসলাইনি? বাসে আসলাইনি? দর্শক সাথে থাকবেন আপনারা সবাই। শ্রীমঙ্গল তনে মৌলভীবাজার আসার পথে এই দুর্ঘটনা ঘটছে। এখন পর্যন্ত কেউ মারা গেছে বলে আমরা জানতাম পারছি না। আমরা দেখবো, আপনারা সাথে থাকবেন। এই মারা গেছে উনা গেছে নিনো, মারা গেছে না তো কেউ? অবস্থা কয়জনের খারাপ হইতে পারে? আসলাইনি তুমি? অবস্থা ভালো না, তাহলে মারা গেছে না। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে নিত্যস্বর নীলাকাশ বার্গার হাউসের সাইটে। বাসটা মৌলভীবাজারের উদ্দেশ্যে যাওয়ার রওনা দিছিল, আর নিত্যস্বর যে নীলাকাশ বার্গার হাউসের পাশেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনারা সাথে থাকা। তখন পর্যন্ত বহুত আহত হয়েছেন, কিন্তু এই মধ্যে আমরা কোনো খবর পাইছি না যে নিহতর কোনো কিতা পাইছি না। কিন্তু যারা আহত হয়েছেন তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। যে আমরা দেখতে পারাম যে বর্তমানে গাড়ির ভিতরে কেউ নাই, যারাই আসলা তারা সব বাড়ি গেছেন, আর যারা যারা আসলা মানে আসলা সব বাড়ি গেছেন, কিন্তু বহুত মানে গুরুত্বপূর্ণ মানে ভাবে আহত হয়েছেন। কিন্তু তারা মৌলভীবাজার সদর হাসপাতালে হয়েছে। আর বিশেষ করিয়া এনে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং ফায়ার সার্ভিস আছেন, সব এলাকার বহুত মানুষ আছেন। এগুলা তদারকি করা, আমরা সাথে থাকবা। আমরা এবার জানতাম প্রত্যক্ষদর্শী যে আসলা তার কাছে একটু জানবো। আমি আমার সঙ্গে বইয়া দেখলাম যে আমরা কোম্পানির ইঞ্জিনিয়ারও গাড়ি চালাই, নেওয়া গাড়ি ওভারটেক করে ওভাবে আইয়া বাঁধা চাপতে চাপতে টাইমের গাড়িটারে কন্ট্রোল করতে পারছে। না না না, রাইট সাইড ক্লিয়ার আছে, আর এ সাইডে আমরা যে সিগনাল মানে জিআরপি যেটা সিগনাল দিয়ে গাড়ি কন্ট্রোল করে, এরা তারা সিগনাল দিয়েছে, সিগনাল মানছে না, ওভারটেক করে গাড়ি লাগিয়ে বলে না না না, এদিকে লাইন ক্লিয়ার আছে, এদিকে গাড়ি যাইতে আছে, আর ওদিক থেকে আওয়ার পরে তারা সিগনালটা হয়েছে সামনে গাড়ি ক্লিয়ার তো হয়েছে, আমরা তো দেখলাম। এরপরে আপনার ব্রাঞ্চেতে গাড়িগুলো লাইন তো আছে, এরপরে ওভারটেক করে আছে প্রায় 25-30টা গাড়ি, 25-30টা গাড়ি না ওভারটেক করিয়ে টাইনে দিয়ে আইয়া পামে কাটছে, গাড়ি হ্যাঁ কাউন্সিলের যে সাইনবোর্ড হয়েছে, সাইনবোর্ড তো অবশ্যই আছে, সাইনবোর্ড যারা ড্রাইভার গাড়ি গাড়িটা আপনি ওভারটেক করে নিয়ম আমল লাগে, নিয়ম আছে ট্রাফিক দেওয়ার লাগে, যেহেতু হাইওয়ে রোড। ভৈরব বাজার চেইন এইভাবে রাস্তার সাইডলো আছে। প্রথমে আমরা তো সারাদিন দেখছি কোনো ধরনের কোনো মানুষ নাই, এটা দেখার লাগে। এরপরে যাই হোক 2-3জন মানুষ তারা শেষ পর্যন্ত মানে গত কয়েকদিন ধরে দেখা যায় ট্রাফিক আছে, মানুষ আছে। যদি আমরা প্রতিষ্ঠানে আমি মনে করি চেকার কই কাম হইব, আমরা এসে চেকার আসি না, ট্রাফিক চেকার তো আসি। আর এখানে আমরা একজন জানতাম পারছি যে রাস্তার কাম চলে যায়, হয়তো ওভারটাইট করা দিয়া গাড়িটা উঠে গেছে। এখন পর্যন্ত কেউ মারা গেছে না, তবে হতাহতর অবস্থা কতটুকু আছে আমরা আপনারা অ্যাম্বুলেন্স দেখাইছি, তবে হয়তো এখন পর্যন্ত নিশ্চিত নাই যে কেন কেউ মারা গেছে না। আমরা না কোনো রোগী মারা গেছে না, তেমন মর্মান্তিক কোনো দুর্ঘটনা মারা গেছে না না, ভাঙে নেই আমরা আসলাম তো।
ভাঙে না ভাঙছেনি না না পুরো ভাঙা ছিল হয় না দুই সাইড করে হাত কাটা গেছে পা কাটা গেছে নাক কাটা গেছে আর দুটো মুরব্বী লোক এমনি তো বয়স্ক লোক অসুস্থ এই জন্য আর তাই দিলে আমরা আমরা দিই তাই তো অন্য দায়িত্ব আছে আমি এনার সাইকেল করতাম গাড়ি অনেক মোবাইল টোবাইল থাকতে পারে ইনন লাগি একজন মানুষ চেক করিয়া যাতে গাড়ির কোনো কিছু ধরে না এটা করা দরকার না 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 এটা তো উপকারী করতে গেছে ওখানে তো ক্ষতি করতে পারে তাই আমরা লগে লগে ভেতরে ঢুকছি সব কিছু ওখানে কিছু কারোর জন্য কোনো বলাও হয় নাই কিছু আপনারা সদর হাসপাতাল আমরা জানিয়ে কি আপনারা কমেন্ট বক্সে জানাইব অথবা কোনো ধরনের অবস্থা যদি আশঙ্কাজনক থাকে তাহলে আপনারা পরবর্তীতে ফিরব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবে এবং যারা আহত হয়েছে তারা সকল লাগে দোয়া করবেন আসসালামু আলাইকুম